হকারদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন এবং কি স্কিমে টাকা দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা ছোট ছোট ব্যবসায়ী বা রাস্তার ধারে আপনারা যারা দোকান দেন, ছোটোখাটো দোকান বা হকারি করে মাল বিক্রি করেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। হকারদের আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার। সরকারি জমি খালি করার উদ্দেশ্যে রাস্তার ধারে দোকান করা হকার উচ্ছেদ করেছিল রাজ্যের তৃণমূল সরকার, যাতে এইসব খেটে খাওয়া মানুষেরা পড়েছিলেন চরম বিপদে। এবার সেই হকারদের সহায় হলো রাজ্য সরকার। প্রায় 2 লক্ষ হকারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মেনে শহর এলাকায় সমীক্ষা চালানো হবে এ বিষয়ে, আর তারপরই উপযুক্ত প্রার্থীদের বাছাই করে সাহায্য প্রদান করা হবে বলে জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম। উচ্ছেদের পর অসংখ্য হকার কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে পড়েছিলেন। অনেকেই বাধ্য হয়ে অন্য পেশায় চলে গেলেও বেশিরভাগ সরকারি সাহায্যের অপেক্ষায় ছিলেন। এবার তাদের জন্য আশার আলো দেখাতে চলেছে রাজ্য সরকার। সরকারি প্রকল্পের অধীনে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা নিজেদের ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। সমীক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা। এই সমীক্ষার মূল লক্ষ্য হল শহরের বৈধ ও অবৈধ হকারদের তালিকা তৈরি করা এবং উপযুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার আওতায় আনা। সরকার জানিয়েছে, যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছেন তারা সরাসরি এই সুবিধার জন্য বিবেচিত হবেন। তবে যাদের রেজিস্ট্রেশন নেই তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হবে, যাতে তারা উপযুক্ত নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। রাজ্য সরকার আশা করছে এই পদক্ষেপের ফলে হকারদের জীবনে স্থিতিশীলতা আসবে এবং শহরের অর্থনৈতিক ব্যবস্থাও আরও সুসংগঠিত হবে। শহরের ফুটপাত দখল ও যানজট সমস্যা। যদিও হকাররা সস্তায় পণ্য ও পরিষেবা প্রদান করেন, তবে ফুটপাত দখল করার কারণে শহরে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফুটপাত ও রাস্তায় বসা দোকানগুলোর কারণে পথচারী ও যানবাহনের চলাচলে সমস্যা হয়। প্রশাসন একাধিকবার হকার উচ্ছেদ অভিযান চালালেও প্রতিবাদ ও প্রতিরোধের কারণে তারা আবার আগের জায়গায় ফিরে আসেন। সরকার এই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা করছে যে নির্দিষ্ট কিছু স্থানে হকার মার্কেট গড়ে তোলা হবে, যাতে হকারদের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি না হয়। আইনসম্মত হকারদের নিরাপত্তা। প্রশ্ন উঠছে, এই সমীক্ষা ও আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে হকারদের বাস্তবিক উপকার কতটা হবে? বৈধ হকার সার্টিফিকেটধারী ব্যক্তিরা সরকারি ঋণ ও পুনর্বাসন প্রকল্পের সুবিধা পাবেন, তবে তারা উচ্ছেদ অভিযান থেকে নিরাপদ থাকবেন না, তা এখনও স্পষ্ট নয়। অনেক হকারই অভিযোগ করেছে যে পুলিশের হয়রানি, স্থানীয় নেতাদের চাঁদাবাজি এবং ব্যবসার অনিশ্চয়তা তাদের জীবনের স্থায়িত্ব নষ্ট করছে। এই সমীক্ষার পর সরকার যদি সত্যি বৈধ হকারদের নিরাপত্তার ব্যবস্থা করে, তবে এই প্রকল্প সাফল্য লাভ করবে। রাজনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ সম্ভাবনা। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ রাজ্য সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা হতে পারে। অতীতে হকারদের উচ্ছেদের কারণে সরকার সমালোচনার মুখে পড়েছিল, তবে এখন এই নতুন প্রকল্পের মাধ্যমে সরকার আবার জনগণের সমর্থন আদায় করতে চাইছে। রাজ্য সরকারের এই পদক্ষেপে হকারদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে এবং প্রকৃতপক্ষে তারা কতটা উপকৃত হবে তা সময়ই বলবে। তবে আপাতত 2 লক্ষ হকারের জন্য এটি এক বড় স্বস্তির কারণ। কিভাবে টাকা দেওয়া হবে? সারা শহর জুড়ে সমীক্ষার পর হকারদের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেখানে প্রায় 2 লক্ষ হকারকে নথিভুক্ত করা হয়েছে। সরকারি নিয়মকানুন মেনে আগামী অর্থবর্ষের তাদের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।